assalam wa rahmatullah. Good morning, students. Good morning, teacher. How are you? We are fine. I'm also fine by the favor of Almighty Allah. তো আলহামদুলিল্লাহ আজকে আমরা সেন্টেন্স সম্পর্কে কি করব জানবো যে কিভাবে সেন্টেন্স কি হোয়াটস দ্য সেন্টেন্স হোয়াটস দ্য ডেফিনেশন অফ সেন্টেন্স হাউ টু মেক এ সেন্টেন্স মানে সেন্টেন্স কি কিভাবে সেন্টেন্স কি করা যায় মেক করা যায় বা তৈরি করা যায়। তো এখানে দেখো যে সেন্টেন্স অর্থ কি তাহলে বাক্য সেন্টেন্স অর্থ কি বাক্য বাক্য মানে কি বাক্য অর্থ হলো শব্দের সমষ্টি একটা শব্দ দিয়ে কি বাক্য হয় বাক্য তৈরি করতে গেলে কমপক্ষে মিনিমাম কয়টা ওয়ার্ড প্রয়োজন টু কয়টা দুইটা মিনিমাম দুইটা বেশি হলে কি নাই কোনো সমস্যা নাই কিন্তু কমপক্ষে দুইটা লাগবে। তো এখানে দেখো ডেফিনেশন অফ সেন্টেন্স অর্থাৎ আমরা আজকে আমাদের টপিক হলো সেন্টেন্সের ডেফিনেশন এবং হাউ টু মেক এ সেন্টেন্স যে সেন্টেন্সের সংজ্ঞা কি কিভাবে সেন্টেন্সকে আমরা কি করতে পারি মেক করতে পারি। তো সেন্টেন্সের ডেফিনেশনটা জানতে গেলে সংজ্ঞা জানার আগে আসলে সেন্টেন্স মেক করতে গেলে কি কি প্রয়োজন এটা আমরা আগে সবাই জেনে নিই ইনশাআল্লাহ। তো ফার্স্টলি নাম্বার 1 completeness of sense অর্থাৎ কি অর্থের পূর্ণতা মানে একটা বাক্য তৈরি করতে গেলে অর্থের কি থাকবে পূর্ণতা থাকা লাগবে। নাম্বার 2 কম্বিনেশন অফ ওয়ার্ড যে শব্দের কি থাকা লাগবে সমষ্টি থাকা লাগবে। শব্দের সমষ্টি বলতে কি আমি এখানে একটা एग्जांपल মেনশন করছি যে আমি বই পড়ি আই রিড আ বুক। তো এখানে শব্দ দেখো যে আমি কি একটা শব্দ বই একটা অর্থ শব্দ এবং বই হলো একটা অর্থ শব্দ। আচ্ছা নাম্বার 3 কারেক্ট অর্ডার শব্দের যথাযথ শৃঙ্খলা কারেক্ট অর্ডার অর্থ কি শব্দের যথাযথ শৃঙ্খলা। তাহলে একটা সেন্টেন্স মেক করতে গেলে কন্ডিশন কয়টা 3 conditions to make a sentence একটা সেন্টেন্স বা বাক্য তৈরি করতে গেলে শর্ত কয়টা তিনটা শর্ত কয়টা শর্ত তিনটা শর্ত তার ভিতরে অর্থের পূর্ণতা থাকতে হবে শব্দের সমষ্টি থাকতে হবে এবং শব্দের যথাযথ শৃঙ্খলা থাকতে হবে। এখন আসো যে শব্দের পূর্ণতা কি এখন শব্দের অর্থের পূর্ণতা কি এখন আমি যদি এখানে উদাহরণ উল্লেখ করছি যে আমি বই পড়ি এখন আমি যদি শুধু এতটুকু বলে রাখি যে আমি বই তাহলে কি এটা বাক্য হবে কারণ যখন আমি বলছি যে আমি বই তো এর পরে কিন্তু মনের একটা কি আকাঙ্ক্ষা থেকে যাচ্ছে যে এরপরে মনে হয় আরো কি আছে একটা এই বাক্যটা কমপ্লিট করতে গেলে বা পূর্ণতা আনতে গেলে আরো কি মনে হচ্ছে একটা দুইটা শব্দ কি আছে এখন প্রয়োজন বা বাকি আছে এবং অর্থের কি পূর্ণতা হচ্ছে না আচ্ছা তারপরে শব্দের সমষ্টি কম্বিনেশন অফ ওয়ার্ডস শব্দের সমষ্টি। এখন শব্দের সমষ্টি দেখো এই যে আমি প্লাস বই প্লাস পড়ি তাহলে এইটাকে বলা হয় কিন্তু কম্বিনেশন অফ ওয়ার্ডস শব্দের সমষ্টি। আর এর আগে আমরা নাম্বার 1 কি আসছে যে কমপ্লিটনেস অফ সেন্স এখানে যখন আমি দুইটা উল্লেখ করেছি যে আমি বই এখানে কিন্তু ইনকমপ্লিট থেকে গেছে মানে কমপ্লিট হয়নি। ওকে নাম্বার 3 কারেক্ট অর্ডার মানে যথাযথ কি শৃঙ্খলা শব্দের যথাযথ শৃঙ্খলা। এখন শৃঙ্খলাটা কি এই কারেক্ট অর্ডারটা হলো যে আমি বই পড়ি এখন আমি যদি এখানে বলি যে পড়ি আমি বই যেখানে লিখছি পড়ি আমি বই তাই এখানে কিন্তু এই যে নাম্বার 3 যে কন্ডিশন সেটা কিন্তু এখানে ফিল আপ হয়েছে। তাহলে এখানে কিন্তু শব্দের যথাযথ যে শৃঙ্খল সেই শৃঙ্খলটা কিন্তু এখানে হয়নি।
তো এখন ইনকমপ্লিটনেস এবং কমপ্লিটনেসের একটা আমি এখানে এক্সাম্পল মেনশন করেছি। দেখো যে ইনকমপ্লিটনেস বা অপূর্ণতা কি? অপূর্ণতা হলো যে উই হ্যাড আমরা বিড়াল। এটা কি কোনো বাক্য হতে পারে, একটা সেন্টেন্স হতে পারে? উই হ্যাড আমরা বিড়াল। কিন্তু এখানে যদি কমপ্লিটনেস না হয় তাহলে উই হ্যাভ এ হ্যাড আমাদের কি আছে? একটা বিড়াল আছে। তাহলে এটা হলো ইনকমপ্লিটনেস, এটা কমপ্লিটনেস। ফাইনালি তাহলে আমরা এখন ডেফিনেশনে আসি। আমরা কি আসি? ডেফিনেশনে। আমরা কি জানতে পারলাম যে সেন্টেন্স মিন বাক্য, সেন্টেন্স মিন বাক্য। এবং ডেফিনেশন অফ সেন্টেন্স, সেন্টেন্সের সংজ্ঞা কি, আমরা সেই সংজ্ঞাটা বের করার জন্য মূলত এতক্ষণ কি করলাম? ডিসকাস করলাম। ওকে, তো এরপরে আছে যে আমরা কমপ্লিটনেস, যে তিনটা কন্ডিশন বা শর্ত প্রয়োজন। টু মেক এ সেন্টেন্স নিডস থ্রি কন্ডিশন, যে তিনটা শর্ত, সেটা সম্পর্কেও অলরেডি আমরা কি করতে পারলাম? জানতে পারলাম। যে কমপ্লিটনেস অফ সেন্স, অর্থের পূর্ণতা, কম্বিনেশন অফ ওয়ার্ডস, শব্দের সমষ্টি, এবং কারেক্ট অর্ডার, শব্দের যথাযথ ব্যবহার। তো এখানে যে তিনটা বিষয় আমি তোমাদেরকে শিখালাম, কি এটা কি তোমরা শিখতে পেরেছো? ওকে, আলহামদুলিল্লাহ। তো আমরা তাহলে এখন সরাসরি চলে আসি সংজ্ঞা, ডেফিনিশন বা সংজ্ঞা। তাহলে আমরা সংজ্ঞাটা কিভাবে করতে পারি, কিভাবে আমরা সংজ্ঞাটা করতে পারি? আমরা এর আগে শিখছি কি, আগে আমরা সংজ্ঞা কি করি শিখে নেই, তাই না? যে এটা কাকে বলে। বাট এটা একটু ডিফারেন্ট না? ডিফারেন্ট না, যে সংজ্ঞাটা জানার জন্য আমরা কি করছি, যেটা যেটা আমাদের জানা প্রয়োজন, সেই যে এলিমেন্টসগুলো আমাদের জানা প্রয়োজন, সেই এলিমেন্টসগুলো আমরা জেনে নিছি। তাহলে আমরা সংজ্ঞাটা ঠিক এইভাবে করতে পারি কি, যদি দুই অথবা দুইয়ের অধিক শব্দ, দুই অথবা দুইয়ের অধিক শব্দ কি করে? পাশাপাশি বসে কি করে? সব পূর্ণ মনের যে কথা, মনের যে ভাব, মনের যে আবেগ, এটা পূর্ণভাবে কি করে? প্রকাশ করে, পূর্ণভাবে প্রকাশ করে। আমরা সংজ্ঞাটা আর একটু সুন্দর করে বলতে পারি, যদি দুই বা দুইয়ের অধিক শব্দ, অর্থপূর্ণ শব্দ, শব্দ হলে হবে না, শব্দ কিন্তু অর্থপূর্ণ বাচক শব্দ হয়, তাই না? তাহলে কি লাগবে আমাদের? প্রয়োজন কি? অর্থপূর্ণ শব্দ। এই অর্থপূর্ণ শব্দ দুই অথবা দুইয়ের অধিক যদি কি পাশাপাশি বসে কমপ্লিটলি মনের যে আবেগ, মনের যে ভাব, এটা এক্সপ্রেস করে, তখন তাকে আমরা